হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো কিরকম ভালো আছি আপনারা দেখতেই পারতেছেন। এই গরমের মধ্যে রাত্রে এখন প্রায় সন্ধ্যা 8টা বাজে, 9টা বাজে। 9টার সময় লইছি ধাক্কা দেওয়ার জন্য। এটাকে বলে ধাক্কা। এদিকে এগুলা সোফা টোফা রাখা আছে শীতের সময় এখানে বসে। তো আজকে কয়েকদিন যাবত অনেক বাতাস আসছিল, হাওয়া আসছিল, ময়লা এসে জমছে। তো এগুলা সাফ করতে হবে। আমার সাথে আছে মনির ভাই। মনির ভাই আমার সাথে হেল্প করলো, ক্যামেরাম্যানও ছিল আমার সাথে, কাজও হেল্প করলো। তো ধন্যবাদ মনির ভাইকে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর অনেক ময়লা ময়লা বলতে তারপরও অনেক দিন ধরে সাফ করা হয় না। দুই মাস হয়ে যাবে, 1.5 মাস হয়ে যাবে সাফ করা হয় না। দেখতেই পারতেছেন কি পরিমাণ ময়লা। তারপরে কিন্তু আরো বেশি ময়লা ছিল। প্রথমে শুকনো অবস্থায় বুরুশ মেরে সাফ করে দিছি, সাফ করে বালু বাহিরে ফেলে দিছি। বুরুশ বলতে যেটা ঝাড়ু বলে আর কি, ঝাড়ু দিয়ে প্রথমে বালুগুলা অনেক ফেলে দিছি। আর এখন ধুয়ে নিতেছি। মজলিসের গ্লাসগুলাও ভালো করে ধুইতে হবে, অনেকদিন ধরে ধোয়া হয় না। তো আজকে সুযোগ পাইছি। সুযোগ বলতে মালিকের ছেলে ওরা সবাই গেছে সফরে। তো সফরে গেলেও কিন্তু আমাদের কাজ ঠিকই থাকে, কিন্তু হাতে একটা সুযোগ ছিল। ওরা থাকলে কিন্তু যে কোনো সময় ডিউটি আসে। তো যে কোনো সময় ডিউটি আসার সম্ভাবনা কম ছিল। তাই ভাবলাম যে মজলিসের ভিতরে বাহিরে সবগুলা পরিষ্কার করি। এতক্ষণ কিন্তু মনির ভাই ভিতরে কাজ করছে, ভিতরে মজলিস পরিষ্কার করছে, আর আমি এদিকে পরিষ্কার করছি। এখন মনির ভাই আমার সাথে আছে। জানালাগুলা ভালো করে ধুয়ে সাফ করতেছি, কারণ গ্লাসগুলা অনেক ময়লা হয়ে গেছে, অনেক নোংরা, অনেক দিন ধরে সাফ করা হয় না। আর আমাদের কিন্তু মালিক যদি বাড়িতে নাও থাকে, আজকে 1 সপ্তাহ 8 দিন 10 দিনের সফরে গেছে, এরপরও কিন্তু আমাদের ডিউটি থেকেই আছে, ডিউটিতে থাকতে হয়। দুপুর থেকে রাত্রে 12টা 1টা পর্যন্ত ডিউটিতে থাকতে হয়। ডিউটি না থাকলেও, কাজ না থাকলেও কাজের জায়গায় বসে থাকতে হয়। কখন জানি কেউ আসে, এইদিকে খেয়াল রাখতে হয়। কখন কোন অর্ডার আসে, কোন ফোন আসে, ফোন চলে আসে। তো কারণ ওরা গেছে, আমার মালিকের ছেলে ওরা গেছে, ওর ভাই বাইস্তা ওরা তো রয়ে গেছে। কিন্তু আমার মালিক না থাকলে ওরাও কিন্তু খুব বেশি আসে না। আমার মালিক থাকলে ওরা সবাই আসে, মালিক না থাকলে ওরাও আসে না। তো এদিকে সব মজলিসের সামনে সব ধুয়া সাফ করলাম। এদিকে পাইপ আর প্রেসারে কুলাইতেছে না পানি। পাইপ জোড়া দিছি, অনেকগুলা জোড়া দিয়ে পানি লিক হইতেছে, প্রেসারে কুলাইতেছে না। কোনো মতনে ধুইলাম। সামনে আরো 4-5টা বারান্দা রয়ে গেছে, জানালা, ওইগুলা ধুইতে হইব। বালতি দিয়ে পানি নেয়। এদিকে মনির ভাই বলতেছে দেন আমি একটু হেল্প করি, অনেকক্ষণ ধরে কষ্ট করতেছেন, আমিও একটু হেল্প করি আপনাকে। তো উনি একটু বাইরে যে পোছা দিতেছে, পানি দিয়ে পোছা দিয়ে সাফ করতেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতেই পারতেছেন আমার অবস্থা। এদিকে গরমে আর কোনো কিছু শরীরের এক বিন্দু জায়গা বাকি নাই যে এখানে ভিজে নাই। ভিজতে মানে আমি গোসল করে আসছি এরকম মনে হইতাছে। এত পরিমাণ গরম, রতুবা, হোস দেওয়া অনেক কষ্ট। যারা দয় তারাই জানে একমাত্র এই কাজগুলো এত পরিমাণ কষ্ট। যারা হাউস বিষয়ে কাজ করে একমাত্র তারাই বুঝতে পারবে। আর আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।